শুরুতে পরিবেশটা যেন বাংলাদেশ বর্ডারের কাছাকাছি। চারিদিকটা দেখুন যা পরিবেশটা তুলে ধরেছি। দেখি বিডিআর আছে কি না, এখানে বিজেপি এই সাইড মানে বিএসএফও থাকতে পারে। পরিবেশটা কিন্তু না, এখানে বিজেপি দেখা যাচ্ছে না। না, বাংলাদেশ বর্ডারটা চারিদিকটা আরেকবার দেখাচ্ছি জুম করে আপনাদেরকে। দেখছি এখানে বিজেপি, বাংলাদেশ সেনা দেখা যাচ্ছে না। আর এই পার্টটা হচ্ছে ইন্ডিয়া, সে পার্টটা তুলে ধরেছি ইন্ডিয়া। মাঝখানে চলে গেছে ইছামতির একটি অংশ, রিভার আছে একটি অংশ। না বন্ধুরা, যারা যোগ করলাম, যাই হোক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। বন্ধুরা, শুরুতে একটু চমক দিয়েছিলাম হালকা মশলা, কিন্তু বিষয়টা হচ্ছে আপনজন মাঠের পার্শ্বস্থ একটি স্থান তুলে ধরেছি। বনগাঁ ইছামতি নদীর পার্শ্বস্থ মনোরম সুন্দর পরিবেশ এবং মাঠঘাট চারিদিকটা তুলে ধরেছি বিকেলবেলা, সোমবারের বিকেলবেলা তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওগুলো দেখবেন, খুব ভালো লাগবে। গ্রাম প্রকৃতির ভিডিও, ধারাবর্ষে কোনাল আছে আপনাদের সাথে। 9 মিনিট 32 সেকেন্ড ধরে আপনাদের সাথেই আছি ধারাবর্ষে। তা দেখতে তখন ভিডিও অবশ্যই ভালো লাগবে। এখন দেখবেন গ্রাম বাংলার প্রকৃতি, মাঠঘাটে যে কোনো জায়গায় যাই না কেন, সেখানে কিন্তু শস্যের ফুল কিন্তু দেখতে পাবেন না আপনারা। কিন্তু মাঠে কিন্তু এখনও শস্যের গাছ আছে অনেকটা, কিন্তু অনেক গাছে কিন্তু অলরেডি বীজ হয়ে গেছে, অনেক গাছে ফুলও পর্যন্ত আছে, দেখতে পাবেন। আর এই 4-5টা যেটা আমি দেখাচ্ছি আমার ডিসপ্লে পেছনে যা দেখতে পাচ্ছেন, মানে আমার স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ইছামতি নদী। দেখুন অবস্থা, দেখুন জল কমিয়ে গিয়ে সংস্কারের অভাবে পুরো একদম শুনশান হয়ে গেছে। দেখুন আর কয়েক বছর, বেশি না, আর মানে হাতে গোনা 10 বছর 12 বছর 15 বছর 20 বছর পরে এইসব নদী কিন্তু পুরো বুঝে যাবে। পুলি জমে জমে এমন একটা অবস্থা, জোয়ার ভাটা তো হয় না। আর জোয়ার যদিও হয়, মানে খুব হালকাভাবে একটা স্রোত পাওয়া যায়, সেটা মাঝখানে যদি সাঁতার কেটে যাওয়া যায় বোঝা যায়। আর এখন যা অবস্থা এইসব জায়গাটা, সেই পাড়টা তুলে ধরেছি। দেখুন এটা কিন্তু ভবানীপুর গ্রাম, ওই পাড়ের যে পাড়টা আমরা জুম করে দেখাচ্ছি, এটা কিন্তু ভবানীপুর গ্রাম, বনগাঁ 6 ঘড়িয়া পেট্রাপোল থানা। আর আমাদের এই পাড়ের থেকে যেখানে ভিডিওগুলো করছে, এটা হচ্ছে 18 নম্বর ওয়ার্ড বনগাঁ আপনজন মাঠ, সেই জায়গাটা তুলে ধরেছি। আর সম্পূর্ণ জায়গাটা কিন্তু একটা সময় কিন্তু খুব ভয়ের জায়গা ছিল। পাশে কিন্তু কালীমায়ের বাগান আছে, আর কালীমার মন্দির আছে। এইসব জায়গায় কিন্তু আগে কিন্তু আসতে পারতাম না। আর এখন কিন্তু নদীর পাশে দেখুন ভেড়ি মতো করে এখানে কিন্তু সব চাষবাস, আর এইসব জায়গায় কিন্তু মাছের চাষবাস হয়। মাছের চাষ করেন অনেক জায়গা, শুধু আমাদের কাছাকাছি বলে দেখাচ্ছি তা না। দেখবেন বনগাঁ ইছামতি নদী সম্পর্কে যারা এই ভিডিও করেন ইউটিউবে, ফেসবুকে বা ক্রিয়েটার বা যেসব সাংবাদিক বন্ধুরা আছে আমার, দেখবেন ম্যাক্সিমাম তারা দেখিয়েছে তাদের চ্যানেলে, খবরের চ্যানেলে হোক, খবরের কাগজে হোক, ছবির মধ্য দিয়ে হোক, বা তাদের ইউটিউব ফেসবুক যেসব ক্রিয়েটার যারা কাজ করেন, দেখতে পাবেন যে ইছামতি নদীকে বুঝিয়ে দিয়ে তার উপরে কিন্তু চাষবাস, ঘর বাড়ি সব কিন্তু তৈরি হয়ে গেছে। মানে নদীতে যদি কোনো দিন ভগবানের আশীর্বাদ, যদি কোনো দিন জোয়ার ভাটা হয়, সেই জোয়ার কিন্তু আর নদীতে হবে না, পাড়ে চলে আসবে, যেখানে আমরা বসবাস করি সেই সব জায়গায়। কেন নদী তো বসবাসের তো উপযুক্ত মানে জায়গাটা পলি করে সব শেষ করে দিয়েছে। শেষ করেছে কারা? আমরা কি করেছি, নদীটাকে নিজেদের প্রয়োজনে আমরা ব্যবহার করেছি। সেটা সেসব জায়গাগুলো বুঝিয়ে দিয়ে আমরা সেসব জায়গায় কিন্তু ঘর বাড়ি, বিল্ডিং, চাষবাস, ক্ষেত খামার এসব তৈরি করেছি, চাষবাস করছি নিজেদের স্বার্থের জন্য। প্রকৃতিকে খাই করে, সে প্রকৃতিকে খাই করে আমরা কিন্তু এইসব নিজেদের লোভ লালসার মধ্যে আমরা কিন্তু নিজেদের কিন্তু উৎসর্গ করে দিয়েছি। আজ প্রকৃতি কেন আমাদের উপরে এত অত্যাচার হবে? এই যে ঝড়, প্রত্যেক বছরে দেখবেন বন্ধুরা ঝড় আসছে। ঝড় কী ঝড়? এক একটা ঝড়, কখনো আমফান, বুদবুদ, ফণি, এইসব এমন ধরনের ঝড়। আর প্রত্যেকটা বছরে মানুষের মানে 365 দিনে, মানে এক বছরে কিন্তু 3-4টে ঝড় কিন্তু আসে। তার জন্য কি হয়, আমরা কিন্তু পরিবেশের উপরে এতটা মানে অত্যাচার করি যে পরিবেশ কিন্তু আমাদের উপরে এতটা রুষ্ট হয় যে কি বলবো, যে ঝড়ের মধ্যে কবলের মধ্যে ফেলে দিয়ে। এই দেখুন আর কতদিন পরে গরম পড়ে যাচ্ছে। এইটা মাঘ মাস চলছে, ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, বৃষ্টি নেই, এত পরিমাণে গরম দেবে যে নাজেহাল হয়ে যাবে। জল উঠোনে আপনি ছড়িয়ে দেবেন, 5 মিনিটের মধ্যে দেখবেন উঠোন একদম কটকটে হয়ে গেছে একদম।
জলে কোনো মাঠ, জলের কোনো অস্তিত্ব থাকবে না যেখানে দিতে পারে। পিচ তো গলে পুরো একদম হয়ে যায়, মাঠগুলো খাঁখা করবে, একদম পুরো খরার মতো অবস্থা, খিটখিটে অবস্থা। মানুষের মানে তখন মানে ঘ্রাণ শক্তি বুদ্ধিতে কোনো রকম কাজ হবে না, অল্পতে মানুষ তখন রেগে যাবে কোনো এক বিষয়ে কথা বললে। তাই ভবিষ্যৎকে ভালো সুস্থ রাখতে গেলে বর্তমানটাকে ভালো সুস্থ রাখতে হবে, সুন্দর রাখতে হবে। এসে যেই জায়গাগুলো দেখাচ্ছে এসব জায়গায় কিন্তু এখন কিন্তু চাষবাস হয়, মাছ চাষ হয়, অনেক কিছু হয়। পাশে কিন্তু ওই যখন যে জায়গাটা দেখাচ্ছি শস্যের ফুল, জায়গাটা কাছাকাছি নিয়ে যাবো আপনাদেরকে, দেখতে পাবেন ওই জায়গাটা নদীর পাড়ের জায়গাটাকে কিন্তু এখন চাষবাসের কিন্তু উপযুক্ত করে দিয়েছে। প্রত্যেক বছর কিন্তু এখানে নদীতে যখন প্রচুর পরিমাণে জল হয় সেই জলের সময় কিন্তু জায়গাটা পুরোপুরি কিন্তু জলমগ্ন হয়ে যায়, জায়গাটা পুরো নদী নদী মনে হয়, মানুষের ঘর বাড়ি অর্ধেক তো জলের মধ্যে চলে যায়। তারপর যখন জায়গাটা যখন হয়ে যায়, জলটা নেমে যায়, তখন কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। দেখুন চারপাশটা দেখুন। আর ওই পাড়টা বারবার এই কারণে দেখাচ্ছি, কারণ ওই পাড়টা যে রাস্তা, যে বাড়ি টাড়ি দেখতে পাবেন সব জলের মধ্যে ঢুকে যায় নদী থেকে এইটুকুনি। পাশে কিন্তু আছে ঢালাই রাস্তা। ওই দেখুন কিছু মায়েরা দেখুন যাচ্ছেন ওখান থেকে বাদাম নিয়ে এই পাড়ে আসছে, তারা বাদামের কাজ করে সংসার চালায়, বাদাম ছাড়িয়ে সংসার চালায়। তাই সেই জায়গাগুলো দেখাচ্ছি। আশা করব বন্ধুরা খুব ভালো লাগবে। আমরা এই চ্যানেলে ভিডিওগুলো সম্পূর্ণ তথ্য তুলে ধরি, সম্পূর্ণ বাস্তবটাকে তুলে ধরি। আর সেই জায়গায় কিন্তু একটা সময় খুব ভয়ের জায়গা ছিল। দেখবেন যাদের বনগাঁতে বাড়ি আছে, আমাদের বনগাঁতে বাড়ি আছে, বনগাঁ আপনজন মাঠে পার্শ্বস্থ সেই জায়গাগুলো কিন্তু ভয়ঙ্কর, কিন্তু বাঁশবাগান টাগান ছিল। আর এখানে কিন্তু মানুষজন কিন্তু আসতে ভয় পেত। আমরা যখন ছোটোবেলায় এইসব মাঠে খেলাধুলো করেছি, আমরা কিন্তু এই বাঁশবাগান টাগার নাম শুনলে আমাদের খুব ভয় লাগতো। কিন্তু এখন নেই, মানুষজন দেখেছেন তো নদীর উপরে মানে সব কিছু অত্যাচার হচ্ছে, আমরা করছি। শুধু আমি না, আমাদের মতো মানুষ সম্প্রদায় যারা আছে তারা কিন্তু নদীর অত্যাচার করছে। যদি বাই চান্স কোনো দিন ভগবানের আশীর্বাদে যদি কোনো দিন নদীতে জোয়ার ভাটা চালু হয়, কিন্তু সেইখানে কিন্তু বনগাঁ কিন্তু 100% কিন্তু জলে ডুবে যাবে। কারণ নদীকে এতটা, আর নদীতে যখন আপনি চান করবেন দেখবেন, যখন আপনি ডুব মারতে যাবেন আপনার হাঁটু মানে মাজার সময় নামতে হবে না, হাঁটু সময় যখন আপনি নামবেন সেই সময়টা কিন্তু দেখবেন কাদা উঠে যাচ্ছে, মানে পলি জমে জমে এতটা হয়ে গেছে। যাই হোক, আর এটা কিন্তু নদীর পাড়ে দেখুন কী সুন্দর শস্যের ফুলের চাষ হয়েছে। কিন্তু চাষিরা কিন্তু এইসব জায়গায় কিন্তু আসতে দেয় না, জানে যদি অনেক সময় অনেকে কী করে, শস্যের ফুলের রিলস বাঁধে, হুট করে শস্যের ফুলটাকে ছিঁড়ে রাখে। শস্যের ফুল কিন্তু বাটা খাওয়া যায় ভাতের সাথে, গরম ভাতের সাথে খাওয়া যায়, সেই সব এগুলো আছে। আর এই ইচ্ছামতো পরিবেশটা তুলে ধরেছি দেখুন চারিদিকটা। আর এবার সর্ষে ফুলটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ এটা। আর এখানে কিছু দেখবেন মেয়েরা আছে রিলস বানাচ্ছে, যাই হোক ওটাকে খারাপভাবে নেবেন না, আমি একটু মজার ছলে তাদেরকে তুলেছি। আর এই সর্ষের ফুলগুলো দেখতে পাবেন, দেখুন খুব চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দরভাবে তোলা হয়েছে, চোখ কিন্তু পুরো জুড়িয়ে যাবে। আপনাদেরকে উপহার দিলাম, সর্ষের ফুল উপহার দিলাম, দেখুন মাঠ জুড়িয়ে যাবে। ওয়াইটি বনগাঁকে সাথে রাখবেন। গ্রাম প্রকৃতির চ্যানেল কিন্তু শুরু হয়ে গেছে। সোমবার শীতল ও উষ্ণতম বিকেলবেলা আপনাদের সবাইকে স্বাগত। তা দেখতে থাকুন বনগাঁ ইছামতি নদীর পার্শ্বস্থ পরিবেশ, বনগাঁ ইছামতি নদীর পার্শ্বস্থ পরিবেশ। সেই পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরেছি ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। ধারাবর্ষে কুণাল আছে আপনাদের প্রিয় বন্ধু, অবশ্যই আপনারা দেখতে থাকুন। জায়গাটা খুব সুন্দর একটি জায়গা। আর সব জায়গায় কিন্তু আসলে কিন্তু আমরা যদি মনে করেন যে এসব জায়গায় কিন্তু আপনি ভিউজের জন্য ভিডিও করবেন, অবশ্যই করতে পারবেন। আর অবশ্যই কিন্তু ভালো লাগবে। ইছামতি নদী পুরো রিভারটা দেখুন, এটাকে ইংরাজিতে বলে রিভার, ইছামতি রিভার, কিন্তু বাংলায় বলে ইছামতি নদী। সে দেখুন কচুরিপানা অবস্থা। এই নিয়ে অনেকবার বলেছি, আর ভালো লাগে না এক বিষয় নিয়ে বলতে, কারণ পৌরসভা ধ্যান জ্ঞান দেয় না, আর কবে রাজ্য কেন্দ্র টাকা পাঠাবে তার উপরে সব নির্ভর করবে যে সংস্কার করবে, এই হলো ব্যাপার। এই তাছাড়া বন্ধুরা কি বলবো বলুন, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরিবেশটা সমাজটা ভালো লাগে, কিন্তু আমরাই তো অপরিচ্ছন্ন। নিজের বাড়িটায় তাই ঠিক মতো ঝাঁটমাট দিতে পারি না, নিজের খাটটাই ঝেড়ে শুতে পারি না, আর কোথায় পরিবেশের। নিজেরাই নিজেদের খেয়াল না রাখলে পরিবেশের কী খেয়াল রাখবো, এটা হলে এখন সমাজের মধ্যে হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, খুব ভালো লাগছে যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, খুব ভালো লাগছে ভিডিওগুলো। বিশেষ করে টিভি, ল্যাপটপ, কম্পিউটার যারা দেখছেন অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, বনগাঁর মধ্যে অনেক কিছু তুলে ধরবো, সবে শুরু করে দিয়েছি। বিভিন্ন কিন্তু বনগাঁর সব ভিডিও থাকবে, আমরা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য দেখা হচ্ছে। ধন্যবাদ।